কত মাস ধরে করে উঠেছে চার রাখছে। কালকে কিন্তু আমাদের মেদিনীপুরে খুব ঝড় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, ঝড়ের থেকে মনে হয় বৃষ্টিটা একটু বেশি হয়েছে, তাই না? বৃষ্টি অনেকক্ষণ ধরেছে, লোডশেডিং, ঝড় বৃষ্টি, এখন ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। এই জন্য একটু বেরিয়ে পড়েছি এনার্জি সঞ্চয় করতে, সঞ্চয় করতে কাজকর্ম তো আছেই। আর ভালো লাগছে সকালবেলায় একটু ভালো লাগছে। আবার তো ঝড় বৃষ্টি হবে, বলুন না, কালবৈশাখী এই যে শুরু হয়েছে, এই চলবে। এটা হচ্ছে কালকেটা মানে অরিজিনাল কালবৈশাখী ছিল। আগের দিন হয়েছিল অল্প, তবে হ্যাঁ বৃষ্টিটা খুব ভালো হয়েছে। আমার গাছপালাগুলো মানে ভালো হবে আর কি, এই আর কি। চলুন সকালবেলা হেঁটে নিই, হাঁটাহাঁটি কাজটা করে নিতে পারি, এনার্জিটা সঞ্চয় করবো। আসুন আমার সাথে আপনারাও হেঁটে নিয়ে আসুন আর কি। সবাইকে নিয়ে নিতে পারবো। চল এখানে কত আকন্দ ফুল হয়েছে দেখো, বুঝলেন? আকন্দ ফুল কত সুন্দর পলাশ ফুল দেখুন, দারুণ লাগে, দারুণ কি সুন্দর ফুটেছে। হলুদ ফুলগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুটেছে। ডালে ডালে ওই দেখুন, দূরে একটা হয়েছে। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। ভিতরে ভিতরে হয়েছে, এখানে হয়েছে, পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন, কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। এখানে দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া। ম্যাডামের পুজো হয়ে গেছে। ওম হ্রিং সমস্ত ওম হ্রিং ওম 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 নমঃ ভগবতে রুদ্রায়। খুব সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেছে, ইনক্লুডিং মহাদেব। ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল পেঁপের ডালনা। পেঁপে, হ্যাঁ পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, ডুমো ডুমো করে কেটেছি। সোয়াবিন আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কড়াইতে তেল দিচ্ছি। তার সাথে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
হুম। এবার এগুলো সব ভাজবো, হুম। পেঁপে সোয়াবিন পেঁপে সোয়াবিন তরকারি খাওয়াবো আছে, শীতের মধ্যে পেঁপে আছে কিন্তু করাই না। এখন কি হয়েছে, এখন তো শীতের সবজিগুলো খাওয়া হয়, যার জন্য এইগুলো না খাওয়া হয়। হলুদ দিয়ে দিলাম, লবণ দিচ্ছি, এগুলো একটু ভাজিয়ে ওটাকে বুঝলি। একটু সুন্দর করে ভাজা হয়ে গেছে বুঝলি। আচ্ছা, এবারে সিদ্ধ করা আলু আছে, সিদ্ধ করা আলু, আমি তো আলুটা সিদ্ধ করে দিই বলে না আমার রান্নাটাও তাড়াতাড়ি হয় আর এগুলো খেতেও ভালো হয় বলো জিনিসটা। আচ্ছা, এখানে আদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেস্ট, এবার এটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো বুঝলি। লবণ তো দিয়েছি না, লবণ হলুদ দিয়েছি কিন্তু আরো লাগবে লবণ বুঝলি। কেন বলতো মাঠে মাঠে ঝোল ঝোল করবে, লবণটা তাই না? হ্যাঁ যাই বলো না, ওটাকে একটু ছোলার ঢাল ভিজানো দেবো বুঝলি। আচ্ছা, একটু দিয়ে দিলাম, ভিজানো হয় তো গতকাল রাত্রিবেলা ভিজে দিয়েছিলাম বুঝলি। কষানো হয়ে গেছে, হ্যাঁ এবার জল দিই, আর একটু জল দিতে হবে বুঝলি, গরম জল দিই। কাশ্মীরি লঙ্কা। এবার এটা ফুটুক, ডালটাও তো সিদ্ধ হবে একটু, এটা ফুটুক এখন। আচ্ছা, সব সিদ্ধ হয়ে গেছে বুঝলি। খটখট করতে ঘন্টা কি হয়েছে? ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেব বুঝলি। ধনে পাতা দিয়ে দিলাম, ভাত রুটি পেঁপের তরকারি যাতে দিবেন তাতেই খাওয়া যাবে, যার সঙ্গে যাতে দিবেন না যার সঙ্গে ভাববে তার সঙ্গেই খাওয়া যাবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, এবারে শেষ যেটা মিষ্টি না দিলে ভালো লাগবে না, রান্নাটা কিন্তু খুব সুন্দর এসছে। আমি জিরে ধনে গুঁড়ো দিয়েছি কিন্তু মানে জিরেটা বাটা আর ধনেটা গুঁড়ো দিয়েছি বন্ধুরা, একটু বেশি করে মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার ছোলার ডাল আছে তো আর তার উপরে পেঁপে আছে, এই দুটো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। আচ্ছা, লবণটা আমি দিয়েছি, দিয়েছি তো কমপ্লিট। হ্যাঁ, কর্তা মশাই বসে গেছেন, অনেকদিন পরে তুমি পেঁপের রান্না করেছি তাই তো। রান্না করেছো, পেঁপেটা ফ্রিজে থেকে থেকে সত্যি ফ্রিজে এখনো পেঁপে আছে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের গাছে তো প্রচুর পেঁপে, হ্যাঁ নিয়ে এসেছিলাম, খাওয়াই হচ্ছিল না। কেন বলুন তো বন্ধুরা, এই শীতের সবজি খাবো না পেঁপে খাবো, হ্যাঁ পেঁপেটা শীত গরমকালে ভালো লাগে বেশি, কিন্তু অনেকদিন পর রান্না করেছি, তুমি এবার বলো কেমন হয়েছে। এতে কি কি আছে একটু বন্ধুদের দেখাও। আলু আছে, হ্যাঁ আলু তো থাকবেই, পেঁপে আছে, হ্যাঁ সয়াবিন আছে, হ্যাঁ আর ডাল, মটর ডাল আছে নিচের দিকে, হ্যাঁ মটর ডাল না ছোলার ডাল, এই ছোলার ডাল, ছোলার ডাল, হ্যাঁ হ্যাঁ এটা সিদ্ধ হয়ে গেছে, আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম এই একটুখানি দেবো বলে, হ্যাঁ 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 ওই জন্যই টেস্ট অন্যরকম হয়েছে। বেশ ভাতে মাখিয়ে হ্যাঁ খেতে দারুণ হ্যাঁ লাগছে।
আমি তো দেখলাম প্রত্যেকদিন ডাল ঝোল ফালা এইসবগুলো হচ্ছে, আজকে একটু পেঁপের রান্না করি। ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, ওইভাবে করেছি। দুর্দান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক, সব 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 ঠিকঠাক হয়েছে তো? একদম। সোয়াবিন দিয়ে আপনারা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। লাল লাল ঝোলটাও হয়েছে, তাই না? হ্যাঁ। মনে হচ্ছে এই দিয়ে ভাত খাওয়া হয়, হ্যাঁ, এত সুন্দর টেস্ট হয়েছে। হাফুস হুফুস করে খাওয়া হয়ে যাবে। আর আমি তো সব সিদ্ধ করি না, আলুটা সিদ্ধ করে দিয়েছি বলে আরো টেস্ট হয়, জানো তো? আলু এমনই জিনিস, যদি সিদ্ধ করে প্রত্যেকটা তরকারিতে দেওয়া যায় তার স্বাদ কিন্তু বেড়ে যাবে। আর যাদের সুগার আছে বন্ধুরা, তারা কিন্তু সিদ্ধ করে জলটা ফেলে দিবেন, তারপরে রান্না করে খাবেন, দেখবেন এতে কিন্তু উপকার আছে, ডাক্তাররা কিন্তু বলে। হ্যাঁ পেঁপে সবকিছু উপকার। হ্যাঁ, পেঁপে তো আছে। লিভারের পক্ষে খুবই ভালো। হ্যাঁ, পেঁপে খাওয়া তো ভালো। আমি তা বলছি না, আমি আলুর কথা বলছিলাম। আলু তবে সিদ্ধ করে নিই এক পেশার, সিদ্ধ করে বিভিন্ন তরকারিতে যার যেরকম সাইজ সেরকম ভাবে দিই। পুরানো আলু তো, হ্যাঁ, টেস্ট খুব সুন্দর। এখনো সেই চাষের আলু চলে যাচ্ছে, আর ভালো লাগবে। এবার নতুন আলু চলে আসবে বাড়িতে আবার। নতুন আলু খেয়েছি কিন্তু পুরানো আলু টেস্ট। হ্যাঁ, এটা ঠিক কথা। ঠিক আছে বন্ধুরা, কথা মশাই খাক, আর বেশি কথা বলবো না, আমাদেরও খিদে পাচ্ছে, আমরাও খাবো। দারুণ আপনারা taste হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তার একটা করে ঝোলটাও দারুণ সাবস্ক্রাইব taste করবেন। হয়েছে। আর আমি পেঁপের রান্নাটা যেভাবে করলাম আপনারা ওইভাবে করবেন বাড়িতে। আর দেখবেন এখন তো পেঁপে 12 মাস পাওয়া যায়, কিন্তু এই সময় একটু রান্না অনেকদিন পরে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। পেঁপে তো উপকার আছে, সবাই জানেন। হ্যাঁ, কিন্তু অনেক আবার পেঁপেকে বলে রুগীর ঝোল। হ্যাঁ, কিন্তু না বন্ধুরা, এটা খেলে কিন্তু ভালো, অনেক রকম করে খাওয়া যায় এরকম করে ঝোল। নার্সিংহোম গুলোতে যখন মানুষ পেঁপে। অসুস্থ হয়ে ভর্তি হ্যাঁ, হয়, হ্যাঁ, পেঁপে স্ট্রু করে। হ্যাঁ, 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 ঠিক আছে, তোমাকে ভাত দিতে হবে, আর বেশি কথা বলছি না। ভিডিওটা দেখবেন, আজকের মতো রাখছি। নমস্কার, ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।